হ্যালো, আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ ভিডিওটা হচ্ছে অনেকের জন্য এটা প্রয়োজনীয় একটা ভিডিও হতে পারে, যে এক্সটেনশন কর্ড অনেকে কিনেছেন এবং অনেকে চান যে হাতে বানাবো। যারা হাতে বানাতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেকটা কাজে লাগবে। তো আমি টোটাল ভিডিওটাই কিভাবে কি করতে হবে না করতে হবে পুরোটাই এই ভিডিওতে দেখিয়েছি। কিভাবে এক্সটেনশন কর্ড কীভাবে সেটিং করতে হবে তা তোমরা দেখো। এই যে একটা সুইচ বোর্ড, সেমিনয়েড সুইচ বোর্ড নিয়েছি। তো এখানে দেখো কতগুলো খাঁজ কাটা আছে সুইচ বোর্ডের মধ্যে। এখানে এই সেমিনয়েড বোর্ডের মধ্যে একটু ছুরি নিয়ে ওই খাঁজ কাটাগুলো একটু হালকা হালকা করে কেটে নিতে হবে। কেন কি সকেটটা বড় হয়, আর এই খাঁজ কাটাগুলো এই কারণে দিয়ে রাখে কোম্পানি, যদি আমার এখানে সকেট বসাবার প্রয়োজন না পড়ে তাহলে কি আমি এখানটায় সুইচ বসাতে পারি। বা সুইচ এটা তো কোম্পানি আর জানে না যে আমি ওখানে সুইচ বসাবো না সকেট বসাবো, সেই জন্যই এরকম করে রাখে। তা সেখানে হালকা ছুরি দিয়ে একটু কেটে, তারপর দেখতেই পাচ্ছি প্লাস দিয়ে হালকা করে এগুলো পরিষ্কার করে নিয়েছি। চলো বাকিগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি ওখানে কেটে একটা সুইচ আর সকেটও বসিয়ে দিয়েছি এর মধ্যে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে সুইচ সকেট বসাতে হবে। প্রথমে প্যাকেট থেকে সকেটটা বের করো। বের করার পর দেখবে দুটো নাট বোল্ট পাবে। তো নাট বোল্ট দুটো লাগানো থাকে। তো খুলে সকেটের ওপরের মাথা ওপরের ফুটোতে ঢুকিয়ে পেছন দিক দিয়ে বোল্টটাকে ভালো করে টাইট করে দিতে হবে। দিয়ে নিচের দিকটাতেও ঠিক নাট বোল্ট নিয়ে নিচ দিয়ে ঢুকিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। তো এইভাবেই টাইট করে তারপর টেস্টার দিয়ে আটকে দিতে হবে ভালো করে, যাতে এটা নড়াচড়া না করে। তা চলো এবার সুইচ কীভাবে ফিটিং করতে হবে। আচ্ছা, প্রথমে আরেকটা কথা আমি বলে দিই, তারপর তোমাদের সুইচটা নিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে সুইচটা আছে, সুইচটা দেখো ওপর দিকে, নাট বল্টুটা বের করে দেখাচ্ছি তোমাদেরকে। ওপর দিক করে লেখা আছে, ওপর দিকে পিটম বলে লেখা আছে, পিটম পরে যেটুকু পিটম। তা আমার কিন্তু ওপর নিচ করে লাগালে হবে না, আমার পিটম লেখাটা যেই সাইড থেকে শুরু করেছি সেভাবেই ওপর দিকেই থাকবে। নয়তো কিন্তু সুইচ যদি আমি উল্টো লাগাই তাহলে কিন্তু নিচের দিকে অন করলে অফ হবে, ওপর দিকে অফ করলে অন হবে। তো যেভাবে সকেট ফিটিং করেছি সুইচও ঠিক সেভাবেই ফিটিং করতে হবে। এভাবে প্রথমে নাট বোল্টগুলো লাগিয়ে ওপর নিচে ভালো করে টেস্টার দিয়ে টাইট করে নিতে হবে। আর মেজারমেন্টটা একবার দেখে দিতে হবে যে সোজা আছে কিনা। চলো তাহলে বাকিগুলো লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো আমার সব লাগানো কমপ্লিট। তা দেখতে পাচ্ছি একটা সুইচ একটা সকেট, একটা সুইচ একটা সকেট একটা সুইচ, মোট আমার এখানে আছে 3টে সকেট 4টে সুইচ আর একটা সুইচ। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে এল এন, এল মানে হচ্ছে লাইন, এন মানে হচ্ছে নিউট্রাল। তা আমার এখানে নিউট্রালের জায়গায় নিউট্রাল সেট হবে আর লাইনটা আসবে সুইচ থেকে। তো একটু টুকরো তার নিয়ে নিতে হবে 3টে, প্রথমে নিউট্রালের জন্য নিয়ে দুটো মাথা একসঙ্গে প্রথমে জয়েন্ট করে নিতে হবে। তাহলে যে কোনো দুটো মাথা জয়েন্ট করে যে কোনো একটা মাথা নিয়ে, প্রথম দিকের যে কোনো একটা মাথা নিয়ে তারটাকে ভাঁজ করে নিউট্রালের মধ্যে আটকে দিতে হবে। দেখো ঠিক জিনিসটা তোমরা দেখলে বুঝতে পারবে কি বলতে চাইছি। প্রথমে একটা আটকে নিলাম, সেকেন্ডটাও যেটা জয়েন্ট করলাম সেটা আটকাবো, থার্ডে তারপরে লাস্ট যেটা থাকবে সেটা লাগিয়ে দেবো। এরকম করেই আমাকে সুইচও করতে হবে। নিউট্রালটা ঠিক যেভাবে করেছি আমাকে সুইচও করতে হবে। আমি সুইচের ওপর দিক থেকে করবো, আমি তোমরা চাইলে নিচের দিক থেকেও করতে থাকো। 1 2 3 4 করে আমাকে 3টে তার কেটে নিতে হবে। সাইজের মাপটা দেখে নাও, ওপরে যে মাপটা নেবে দুই সাইডে একটু একটু করে তার বেরিয়ে থাকবে। মাপটা নিয়ে দুই সাইডে একটু একটু তার, যাতে তারটা কাটলে লুকটা আমি বের করতে পারি সহজে। তো চলো মাথাগুলো একটু জয়েন করে নিই। এখানে ওইটাতে একটা মাথা জয়েন্ট হয়েছে, এটাতে দুখানা মাথা জয়েন্ট হবে, যেহেতু 4টে। তো প্রথমে ওপরে সুইচের মাথা বা তার ভাঁজ খাইয়ে সুইচের ওপরে মাথা আগে লাগিয়ে নেব একটা।
পরে দ্বিতীয়, তারপর আসবে তৃতীয়, তারপর আসবে চতুর্থ, শেষ এবং 4 নম্বরটা। খুব সহজ, এগুলো আহামরি কিছু কঠিন কাজ নয়, খুবই সহজেই যে কেউ করে নিতে পারো। একটু বুঝতেই, মনোযোগ দিয়ে বুঝলেই হবে, আহামরি কিছু কঠিন কাটা হয়। দেখে মনে হয় প্রচুর তার। আচ্ছা দেখো, এবার সুইচ থেকে সকেটে কানেকশান, যেটা বললাম সুইচ থেকে আসবে, এলটা সুইচ থেকে আসবে, মানে লাইনটা সুইচ থেকে আসবে। লাস্টের সুইচটা কিসের জন্য সেটা আমি পরে বলছি, ভিডিও শেষে বলছি, সবাই দেখতে থাকো। তো সাইজটা মাপাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, সুইচ প্রত্যেকটা মাপ নিয়ে দুই সাইডে একটু একটু করে বেশি থাকবে। চলো তারগুলো কেটে নিই আগে, কেটে লুক বের করা কমপ্লিট। তো দেখো, একটা লুক যাবে হচ্ছে সুইচে, আর প্রথমে একটা সুইচের লুপটা লাগিয়ে নিলে ভালো করে টাইট করে নাও। তারপরে যে সকেটে এল যেই জায়গাটায় লেখা ছিল সেই পিনে ঢুকিয়ে দিতে হবে। এবার ওরা বলতে পারো সেকেন্ড পিন যদি আমি উল্টো করতে পারো, কিন্তু দেখবে তোমরা যে টপ লাগাও না, টপটার মধ্যেও এল এন লেখা থাকে কানেকশানের সময়। যাই হোক, একটা দুটো তিনটে করে লাগিয়ে নিই। তবে চেষ্টা করবে এলের জায়গায় এল দেওয়ার, মানে লাইনের জায়গায় লাইন, নিউট্রালের জায়গায় নিউট্রাল দেওয়া। সেক্ষেত্রে সব কিছু যেটা জিনিসই তুমি চালাও সেক্ষেত্রে কোনো অসুবিধা আসবে না, এই হচ্ছে ব্যাপার। আর বলা উচিত উল্টো, মানে বলছি কথাটা আমার পুরোটা আমি বলবো ভুল কেন, যেহেতু এলের জায়গায় এলের জায়গায় এনই দেওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, আমার এদিকে কানেকশান কমপ্লিট। তো ওপরে যদি তোমার, আমি এখানে আর্থিং করবো না, ঠিক আছে। তোমরা যদি আর্থিং করতে চাও, ওপরে তিনটে যে মোটার আছে ওটা তিনখানা কানেকশান করে দিলে ওখানে আর্থিং হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে কেসিংয়ের সাইড, এটা পাইপের সাইড, গোল পাইপ, পিভিসি পাইপ, এটা হচ্ছে পাইপের সাইড, এটা আবার কেসিংয়ের সাইড। আচ্ছা, আমার যে কোনো একটা এক্সটেনশন কটে যেহেতু সাইড দিয়ে তার বেরোয়, লম্বাতে সাইড দিয়ে তার বেরোয়, তা আমি এখান দিয়ে 4 দিয়ে একটা ছোট ফুটো করে নেবো, যাতে আমি তারটা ঢোকাতে পারি। তা তারটা ফুটো করার পর দুটো টান নিয়ে নেব, যেটা আমি আর্থিং করছি না। তোমরা যদি আর্থিং করো তাহলে তিনখানাটা তোমাদের নিতে হবে, বা পিভিসি 3 কোর তার পাওয়া যায়, তারটার নাম হচ্ছে পিভিসি 3 কোর 0.75 গেজেরও পাওয়া যায়, 1.5ও পাওয়া যায়। তুমি যত লোড দিয়ে কিছু চালাতেছো সেই হিসাবে নিয়ে নিতে পারো। তা এই লোড হিসাবে কত লোডে কী তার দেবে সেটা যদি তোমরা জানতে চাও, আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি বলে দেবো। সেই হিসাবে একটা ভিডিও দরকার পড়ে বানিয়ে দেবো। আচ্ছা, লালটাকে আমি ফেজ ধরছি, তা ফেজের ওপরে যে কোনো একটা সুইচে আমি লালটা ফিটিং করতে পারি, ওপর লুকের যেটাই ঢোকাচ্ছি। তা এখানে ফেজ কানেকশান করা আমার কমপ্লিট। এবার আমি করব কি, নিউট্রাল। তা নিউট্রালটা যে এন তিনটে লেখা ছিল দেখালাম, এখানে এন লেখা আছে, এখানে এন লেখা আছে, এখানে এন লেখা আছে, যে কোনো একটা এনে আমার নিউট্রাল ঢুকিয়ে দিলেই হবে। নিউট্রাল তারটা যে কোনো একটা এনে ঢোকালেই হবে, এমন না যে এখানেই ঢোকাতে হবে, ঠিক আছে। তো যে সাইডে তার ঢুকছে সেই সাইডে ঢোকালে কী হবে, তোমার তারটা কম লাগবে, ভেতরটাতে তার কম থাকবে, এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, লাস্ট সুইচ একটা ছিল, সেটাতে ব্যাপারটা হচ্ছে কি, যেখানে আমি বোর্ডটা থাকবে তার পাশে আরেকটা একটু দূরে একটা সিঙ্গেল একটা সকেট থাকবে, ঠিক আছে। সেই সকেটটা কানেকশানটা আমি দেখাচ্ছি, যেহেতু এখানে কানেকশান নেই, সেই সকেটটাতে কানেকশান যাবে, কিন্তু এই বোর্ড থেকেই অপারেট হবে, সুইচটা এখান থেকেই অপারেট হবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে সবুজ তারটা আছে সেই সবুজ তার থেকে আমাকে নিউট্রাল দিতে হবে, আর লাল তার থেকে আমাকে ফেজ দিতে হবে। তা নিউট্রালটা কী দেবো, যে তিনটে এন লেখা আছে, তিনখানা এন যেটা দেখালাম, তিনখানা এন লেখা আছে, যে কোনো একটা এই সবুজ তারটা ঢুকিয়ে দিলেই হবে, সেটা ডাইরেক্ট নিউট্রাল চলে যাবে। দেখতেই পাচ্ছ আমি যে লাস্টের এনটাতে আমি নিউট্রাল পিনটায় আমি সবুজ তারটা ঢুকিয়ে দিচ্ছি, আর লাল তারটা এই সুইচের নিচের পোর্শনটাতে আমি লাগিয়ে দেবো। তো এই নিয়ে যদি আরও কারো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওটায় কানেকশান, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি দরকার পড়ে
আরেকটা ভিডিওতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো গুড বাই।